এই যে কিছুদিন আগে জামাতের একটা মহাসমাবেশ হয়েছিল না, সারা বাংলাদেশ থেকে যারা লোকজন আনছিল, তখন আমি বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি নীরবে অথবা সশস্ত্র ভাবে ঢাকা ইউনিভার্সিটি দখল করবে জামাত ইসলাম বা শিবির দখল করবে। এটার জন্য আমি চিটাং ইউনিভার্সিটি কিভাবে দখল হয়েছে সেটাও বলছিলাম তখন, উদাহরণ টেনে। অনেকে হাহা দিয়েছিলেন, বলছে না এটা সম্ভব না। দেখেন গতকাল দুপুরের পর থেকে ঢাকা ইউনিভার্সিটির এই জায়গায় এই স্টেজটা সাজানো হয়েছিল, লাইটিং ফাইটিং সব করা হয়েছে, লেখা হয়েছে, এবং আজকে সকালে 10টার দিকে যে এদের সবার ছবিগুলো লাগানো হয়েছে। লাগানোর পরে সেখানে ভিক্টরি সাইন দিয়ে হাজার হাজার পোস্ট করা হয়েছে ফেসবুকের বিভিন্ন পেজে। পরে গিয়ে আপনার বিকালের দিকে গিয়ে আপনার বাম সংগঠনের কিছু লোক, বামদের এমনি লোকজন কম, বা স্বাধীন চেতা কিছু ছেলে পেলে শখানিক হবে, এরা প্রতিবাদ শুরু করবে, এবং এদের প্রতিবাদের ঠেলাতেই কিন্তু এই ছবিগুলো নামাইতে বাধ্য হয়েছে। সেখানে দেখেন ওখানে ভিডিওতে যা দেখছেন, অনেকে এটা শেয়ার করেনি, কিন্তু আমি পুরো ভিডিওটাই শেয়ার করেছি। সেখানে একটা কথা, ওদের স্লোগান ছিল কি জানেন? ৭১ হারেনি, হেরেছে হাসিনা, ৭১ হারেনি, হেরেছে স্বৈরাচার। আমার কি মনে জানেন, এই যে হাসিনারে যদি আরো বেশি গালি দিয়েও যদি এদের এই ছবি নামাইতো, তাতেও হাসিনা দুঃখ পাইতো না। মানে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকা অবস্থায়, এখন তো নাই, থাকা অবস্থায় যদি আরো বেশি গালাগালি করেও যদি এগুলো নামাইতে, এতে কোনো দুঃখ প্রকাশ করতেন না শেখ হাসিনা, কারণ এতে উনি আরো বেশি খুশি হইতেন। কারণ হচ্ছে যে ঠিক আছে, এই দেশ, যেই দেশে আমরা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা হবে, সেই দেশে যারা দেশের স্বাধীনতা বিরোধিতা করছে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে তাদের ছবি, এই গোলাম আজম জুতার বাড়ি গেছে, নিজাম এটা কি নিজামি, সে জুতার বাড়ি গেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, আজকে তাদের ছবি ঝুলায়। এবং এই ঘটনার পরে যখন তাদের এই ছবিগুলোকে নামাইলো, পোলাবেন কিন্তু পা দিয়া মারাইছে, এরপরে এই ছবিগুলো নিয়ে গুয়ের নালায় ফেলে দিছে। এইটা নিয়ে এরপরে ঢাকা ইউনিভার্সিটির শিবির সমস্ত হলে একটা টাইম মিছিল বের করছে। এখনো গন্ডগোল চলতেছে, খুব বেশি না, আস্তে আস্তে দৌড়াদৌড়ি চলতেছে। এগুলো হচ্ছে যে শিবিরের জাস্ট ট্রায়াল কেস। ঢাকা ইউনিভার্সিটি এখন শিবিরের, আপনি যেভাবে বলেন শিবির নিয়ন্ত্রিত। এই যে তা না হলে ধরেন 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে কেন ওরা জানে যে এখানে ছবি টাঙানো হচ্ছে, এই সেই আগে জানলো না কেন? এবং একমাত্র বাম সংগঠনের ছেলেরা ছাড়া আর কেউ নেই তাদের সাথে এখন। তা কি হইতে পারে বা কি হবে সেটা আজকে রাত থেকে আগামী কাল পর্যন্ত। এবং জাস্ট 10 মিনিট আগে যখন শাহিন ভাই কথা বলতেছিলেন, তখন আমি একটা ভিডিও পেলাম, একজনে পাঠাইলো, একটা ছেলেকে ধরা হইছে। সে ওই মিছিলে, মানে যারা এই ছবিগুলো নামানোর ক্ষেত্রে যেসব মেয়েগুলো আগে আসছে, যারা মিছিল করছে, তাদেরকে জুম করে করে তাদের শরীরের বিভিন্ন অঙ্গের ভিডিও করতেছে। তার মানে হচ্ছে এই ভিডিওগুলো যাতে কাল থেকে তারা ছেড়ে দিয়ে এই মেয়েগুলোকে ইনসাল্ট করতে পারে, সমাজের সামনে ছোট করতে পারে, সেই জন্য। এবং শিবিরের ওই ছেলেকে ধরার পরে সে স্বীকারোক্তি পর্যন্ত দিয়েছে, পুলিশ দাঁড়ানো আছে, পাবলিক দাঁড়ানো আছে। কত বড় ঘৃণিত একটা দল, এটা আপনার সামনে আরো বুঝবেন। শেখ হাসিনা গত 5ই আগস্টের আগেই বলছিল যে এই আন্দোলন জামাতি আন্দোলন, পাবলিক বিশ্বাস করে নাই, তখন হাহা দিছিল। আমি যখন বললাম ঢাকা ইউনিভার্সিটি শিবির দখল করবে, বহুজনে হাহা দিছে। এখন বুঝুক আস্তে আস্তে, এবং আরো বুঝবেন। আজকে তো মাত্র ওখানে উঠছে, কয়দিন পরে ভিসির চেম্বারের পেছনে উঠবে। এবং যেই মাস্টারটারে আপনারা দেখছেন যে কথা বলতে যে ছাত্রছাত্রীদের সাথে, তার চেহারা দেখে সে নিজেও একজন জামাতি লোক, এবং আমি গ্যারেন্টি দিয়া বলে দিতে পারি সে জামাতের লোক, আর সে অরিজিনাল জামাত। যদি কেউ প্রমাণ করে দিতে ওই শিক্ষক জামাত না,